বৌদিকে তোর ফোন থেকে বারবার ফোন করলাম, কিন্তু বৌদি ফোনটা রিসিভ করলো না। আমি বলছি কি, আজ তুই বৌদিকে একা ছেড়ে দে। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান করেন, তার উপর ভরসা রাখেন, তাহলে তাহলে আমাকে আটকাবেন না মিস্টার বসু মল্লিক। আর যদি আপনি আমাকে আটকান, তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব মিস্টার বসু মল্লিক। দরকার নেই ফোন করার। ওনার জীবনে যখন আমার জন্য কোনো জায়গা নেই, আমাকে দেওয়া কথার যখন কোনো দাম নেই, তখন আমি ওনাকে আটকে রাখবো না। দাদা ভাই, তুই ভুল করছিস। কি ভুল করছি আমি? কি ভুল করছি? দেখলি তো তোর চোখের সামনে আমি ওনাকে আটকালাম। শুনলেন উনি? শুনলেন না? এত জেদ ওনার। দাদা ভাই, তোর কি মনে হয় বৌদি বাপের বাড়ি ফিরে গেলে বৌদিকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না? একটা মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে গেছে, এর থেকে বড় কথা কি হতে পারে দাদা ভাই? আর ওরা একটা কাজের ব্যবস্থা করে নিলেই এখান থেকে চলে যাবে। মায়ের কথা কানে যাচ্ছে না, তাই না? যা বেরো এখান থেকে। দোয়েল, ভুলে যাস না এই বাড়িটা আমারও, তাই যখন ইচ্ছে আমি এই বাড়িতে আসতে পারি। দেখেছো মা, আমি বলেছিলাম না যে এই মেয়ে একদিন ঠিক এসে এই বাড়ির ওপর অধিকার ফলাবে। আমাদের মাথার উপর এমন একটা বিপদ, জামাই পারতো না আমাদের এসে বাঁচাতে। দেখি বিপদ মানে কি হয়েছে? সুধা, এখনো সময় আছে, দয়া করে তোর শ্বশুর বাড়িতে গিয়ে প্রয়োজনে তোর দাদাকে বাঁচাতে পায়ে ধর। মানে দাদার কি হয়েছে? আমাদের মিলনকে পুলিশে ধরে নিয়ে গেছে সুধা। কি? হ্যাঁ দিদি, আর এই বিপদের দিনে কেউ আমাদের পাশে দাঁড়াতে রাজি নয়। যেই পরিবারের জন্য আপনি এত কিছু করলেন, সেই পরিবার আপনার জন্য তো কিচ্ছু করতে পারলো না। মা 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 করবেন না। মা মা কি করছেন? মা 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 কি করছেন? না করছি, বেশ করছি। একটু শান্ত হও তুমি, প্লিজ একটু শান্ত হও। ঠাম্মি কি করছো? মা, আমি একটু সরে যেতে বলেছি, একদম সরে যাও এখান থেকে। চুপ কর। মা 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 এগুলো শুধু জিনিস মা। তাই জন্যই তো ফেলে দিচ্ছি। যে মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই, তার কোনো জিনিস এই বাড়িতে থাকবে না। দূর করে দাও সব। কি হলো? কথা কানে যাচ্ছে না সব? দূর করে দাও এগুলো। না, না মানে? সুধার জিনিস এই বাড়ির বাইরে যাবে না। যার এই বাড়িতে ঠাঁই হবে না, তার জিনিস এই বাড়িতে রেখে আমি জঞ্জাল বাড়াতে দেব না। আমার বিশ্বাস সুধা ঠিক ফিরে আসবে মা। আর তাছাড়া আমি থাকলে সুধা কোথাও যেতে পারতো না মা, আমি যেতে দিতাম না। আমি কথা দিচ্ছি মা, আমি সুধাকে ফিরিয়ে নিয়ে আসবো। সুধার নারী জাগরণের দিন এবার শেষ, বুঝেছ তোমরা? এবার এই কাননবালা দেবী তোমাদের নিজেদের জায়গাটা মনে করিয়ে দেবে। এটা কাননবালা দেবীর বাড়ি, এখানে তার নিয়ম চলে। আর যে সুধাকে ফিরিয়ে আনতে যাবে, তার জন্যে সারা জীবনের মতন এই বাড়ির দরজা বন্ধ, মনে রেখো। আবার নতুন করে এ বাড়ির সব নিয়ম তোমাদের শেখাতে হবে, আমি দেখছি। কি হয়েছে মা? এগুলো তুমি কি করছো? এগুলো তো সুধার। এগুলো সুধার। স্যার স্যার আমার কথা কেন শুনতে চাইছেন না স্যার? স্যার আমি কিছু করিনি, আমি নির্দোষ স্যার। স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার। স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার
কানের মাথা খেয়ে নিয়েছে একেবারে। একটু চুপ করে দাঁড়ান না। স্যার স্যার দেখুন, এইভাবে ভয় দেখিয়ে কিন্তু আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। স্যার আমি নির্দোষ, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। স্যার আমরা গরিব হতে পারি, কিন্তু এইভাবে অসৎ পথে টাকা রোজগার করার কথা ভাবতেও পারি না। স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার। তাই বুঝি? এখনো সময় আছে, সবটা সত্যি করে বলুন, নইলে। স্যার 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 আমি সত্যি কথা বলছি, আমি তো পুরোটা বললাম আপনাদেরকে স্যার। আমি জানি না ওগুলো কোথা থেকে এলো। এটা দেখেছেন? এটা পড়লে না সব সত্যি বেরিয়ে পড়বে। স্যার আমি জানি না স্যার। স্যার এত কথা কিসে? থামো, একদম চুপ। অপদার্থ, একটা কথা বলবেন না। হ্যাঁ আপনি বলুন ম্যাডাম। এই ধরনের অপরাধীদের কিন্তু কঠিন শাস্তি হওয়া উচিত অফিসার। আলবাত ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, এরকম কেসে সহজে কেউ ছাড়া পায় না। আর আপনি যখন বলছেন তখন এই কেসটা নিয়ে আমরা আরও তদন্ত করব। দাদা, এই তো সুধা চলে এসেছে, কিন্তু এখন আমাকে দেখতে পেলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। বাড়ির লোক চলে এসেছে, একদম কথা আসতে। সুধা আমাকে বাচ্চা, সুধা সুধা তোর কি অবস্থা? সুধা আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। জিনু বল না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। দাদা তুই এই ধরনের কোনো কাজ করতেই পারিস না। আমি জানতাম তুমি বাড়ি ফিরে সবটা জানতে পেরে এখানেই ছুটে আসবে সুধা। এবার নিজের চোখে তোমার দাদার অবস্থাটা দেখো। কিন্তু দাদা এসব কিভাবে হলো? সেদিন আমি যখন ওই বাড়ি থেকে ফিরলাম, তারপরে স্যার বাগান আর উপরের ঘর থেকে এগুলো পাওয়া গেছে। আমি জানি দাদা তুই নির্দোষ, তোকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু কেন করছে, কি করে এসব করলো, আর কিভাবে আমরাই বা প্রমাণ করব? সরি আপনার লাগেনি তো? এই রে, সুধার থেকে ওর মনটা আরো বেশি ডেঞ্জারাস। কে আপনি? কি হচ্ছে ঠাম্মি, এগুলো কি হচ্ছে? ওই মেয়ের কোনো জিনিস এই বাড়িতে থাকবে না। ওর নাম এই বাড়িতে কেউ মুখে আনুক, আমি চাই না। দুঃস্বপ্নের মতন তোমরা সব ভুলে যাও। দাঁড়াও বড় কোকা। কিন্তু বাবা মা তো। সুধা যা শিক্ষা এদেরকে দিয়ে গেছে, এই বাড়ির মেয়েদের সেটা কাজে লাগাতে দাও। তোমার মায়ের কথার কোনো উত্তর এরা দিতে পারে কিনা সেটা আমি দেখছি, নাকি সুধা চলে যাওয়ার পরে বাড়ির সবাই সবকিছু ভুলে গেছে। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও গিয়ে ভাই। যে বাড়িতে বাড়ির মেয়ে বউদের কোনো সম্মান নেই, সেই বাড়িতে লক্ষ্মী পুজো হবে না। আমরা বাড়ির মেয়ে বউরা এই বাড়িতে আর কখনো লক্ষ্মী পুজো করব না। সুধা চলে গেছে তো মা, কিন্তু আরো সুধা তৈরি করে দিয়ে গেছে। আজ থেকে এ বাড়ির মেয়েরা আমরা কেউ অন্যায়ের সঙ্গে আপোষ করব না মা। তোমার মা বুঝবে সুধা কোনো দুঃস্বপ্ন ছিল না, ছিল একটা দমকা হাওয়া, যা এই বাড়ির এত বছরের রীতি নিয়ম সবকিছুর ভিত নাড়িয়ে দেবে। এই দমকা হাওয়া রুখে দেওয়ার ক্ষমতা এই বাড়ির কারণ নেই বড় খোকা। দিদিভাই, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই আছি।